কতদিনে হয়? 21 দিনে। আচ্ছা, সাদা সাদা একটা এরকম ফুল লাগে না ফল লাগে? ফল লাগে। কি ফল তোমা? হ্যাঁ, ঘাসের ডিম, বড় সাইজ। কি বড় সাইজ চান? আবার বড় সাইজ? আচ্ছা, আজকে আপনাদের হরিনাম হচ্ছে তো পাড়ায়, বাড়িতে ডিম রান্না হয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা, যেদিন ওই ঘটে বসেছিল ওই দিন ডিম রান্না হয়েছিল? যেদিন শিবরাত্রি ব্রত করেছিলেন ওই দিন ডিম রান্না হয়েছিল? আচ্ছা, বাড়িতে যেদিন সত্যনারায়ণ শিরুনি দেন ওই দিন ডিম রান্না হয়? আচ্ছা, যেদিনে বাড়িতে লক্ষ্মী পূজা হয়, কালী পূজা হয়, তাও ডিম হয় না, শুধু ষষ্ঠী পূজার দিন ডিমটা হয়। কেন বাবা? আচ্ছা, ওই যে ফুল দিয়ে পূজা হলো, সব ফুলগুলো আপনারা খালে বা নদীর জলে বা পুকুরে তো ভাসিয়ে দিলেন, তা ওই সাদা সাদা বড় বড় ফল ফুলগুলো কোথায় ভাসান বাবা? খোলের ভিতর। হ্যাঁ, নিয়ে চলে যান। সব থেকে আশ্চর্যকর বিষয় একটা, মেদিনীপুর গান করতে গিয়েছিলাম, পূর্ব মেদিনীপুর তমলুক। ওখানে গিয়ে যখন বলছে বাবা আমাদের এদিকে এসব নেই, বলছে আমাদের এদিকে এই নীতিগুলো নেই, কেন ডিম লাগবে? ডিম দিয়ে কি পূজা হয়? ওমা, আমিষ নিরামিষের পর্যায়ে আমি ফেলছি না। ডিমটা কি জিনিস? ডিমটা খেলে আমাদের শরীর উত্তেজিত হয়ে ওঠে, শরীর উত্তেজক খাদ্য ডিম। ডিম বলি, মাংস বলি, এই জিনিসগুলো শরীরকে উত্তেজিত করে। তাহলে যদি সাত্বিক আহার করতে হয়, তাহলে সাত্বিক আহারের মধ্যে এগুলো পড়ে না। এইবারে যারা কঠোর পরিশ্রম করে, যাদের মাটির ঝোড়া মাথায় নিতে হয়, যাদের ধান কাটতে হয়, যাদের সারাদিন রোদে বৃষ্টিতে পরিশ্রম করতে হয়, তাদের পক্ষে এই খাওয়াগুলো কোনো বাধা নিষেধ থাকে না, কারণ তাদের শক্তির কাজ। আমার যদি বয়স হয়ে যায়, আমাকে যদি বসে সাধারণ ভোজনের কাজ করতে হয়, সেখানে কিন্তু এই উত্তেজক খাদ্যগুলো আমার চলে না। তাহলে আজকের আমার পূজার ঠাকুর ঘরে ডিমটা ঢুকলো কিভাবে? কারা ঢোকালো এই ডিমটা? কারা ঢোকালো? তাদের বাড়ির বৌঝি মেয়েরা কি এই ডিমটাকে গঙ্গা জলে ভাসাতে যায়, না ভালো করে সেদ্ধ করে পোচ করে ভেজে খায়? তাই তো। আর আমরা দিয়ে দিই, আমরা কেন দিয়ে দেবো? আসলে আমাদের জিজ্ঞেস করতে হবে না যে এই জিনিসটা কেন দেবো। ওরা বলবে এই বই আছে, ওই বই আছে। আগে ধরতাম ওই বইটা কে লিখেছে, তোর বাপ লিখেছে না তোর ঠাকুরদা লিখেছে? আমার বাবা ঠাকুরদারা তো দেখেনি, কারণ যখন তোমার বাবা তোমার ঠাকুরদা যখন এই বইটা লিখবে, তোমার বাবা তোমার ঠাকুরদারা লিখেছে যখন তোমাদের স্বার্থের জন্য লিখেছে, আমাদের স্বার্থের জন্য লেখে না, আমাদেরকে শোষণ করার জন্য লিখেছে। এইগুলো আমাদের জানতে হবে। যারা আমাদের বাড়িতে এলো, যারা আমাদের ঠাকুর ঘরে ঢুকলো, যারা আমাদের রাধা মাধবকে ছুলো, তারা সত্যি কি রাধা মাধবকে ছোঁয়ার যোগ্য? আজকের সমাজে যারা আর্য, ভালো করে কান খুলে শুনে রাখুন, যারা আর্য তারা কারা? তারা আমাদের দেশীয় মানুষ না, তারা ওই বিদেশ থেকে আসা মধ্য এশিয়ার মানুষ, ইরান থেকে আরিয়া। আজকের ভারতবর্ষের বুকে 3% মানুষ হয়ে আমাদের টুটি টিপে শোষণ করে চলেছে। আর আমরা ভাবছি আমার মঙ্গলের জন্য করছে, আমরা ভাবছি আমার ঠাকুরকে ডাকছে, আমাদের হয়ে যাচ্ছে। একটা মন্ত্র দেখাতে পারবে আমাদের মঙ্গলের জন্য ওরা ডাকছে? যদি আমাদের মঙ্গলের জন্য ওরা করতো, যদি আমাদের মঙ্গলের জন্য ওরা ডাকতো, তাহলে আমাদেরকে কোনো শুভ কাজ থেকে বঞ্চিত করতো না। একবার মনুসংহিতাটা ঘিরে দেখবেন, একবার মনুসংহিতাটা খুলে দেখবেন, 281 নম্বর অধ্যায়ে গিয়ে দেখবেন একটা ব্রাহ্মণ যে স্থানে বসে, তার বসার আসনের যদি একটা সূত্র দিয়ে বসে পড়ে, তার পশ্চাৎ ভাগ কেটে নেওয়া হবে, লৌহ সদাকা পশ্চাৎ ভাগে দিয়ে দেওয়া হবে। তাহলে কত কষ্ট, কত যন্ত্রণা ভোগ করতে হয়েছে যদি কোন সূত্রের দল, কোন সূত্র মানুষ যদি
আর থেকে জল দাও কত মারছে কত শট মারছে ওই শিল্পীরা তারা কত শট আজকে আমরা জানি না, আমরা বুঝি না, আমরা দেখি না। একটা ধর্ম উপদেশ যদি দিতে চায়, যদি একটা সূত্রের ছেলে শিক্ষিত হয়, সভ্য হয়, শাস্ত্র জ্ঞান জানে, তার থাকে, সে যদি একটা ধর্ম উপদেশ দিতে যায়, তাহলে তার গালে গরম ফুটন্ত ঘি ঢেলে দেওয়া হবে। যদি আজকে কানে ঘি ঢেলে দেওয়া হবে, যদি আমরা শাস্ত্র শুনি, আজকে যে ঘি আমরা খাচ্ছি, একটা দিন ওই ঘি আমাদের খাওয়ার অধিকার ছিল না, খেলে ফুটন্ত ঘি আমাদের গালে ঢেলে দেওয়া হতো। আমরা হলাম শূদ্র। আজকে সেই আমরা তাদেরকে আসন দিচ্ছি, পা ধোয়ার জল দিচ্ছি, বাড়িতে ঠাকুর ঘরে নিয়ে আসছি। পাপহং পাপ কর্মহং পাপাত্ম পাপ সংযম। একটা কথা বলে যাচ্ছি, যদি সত্যিকারের শিক্ষিত হয়ে থাকে, এই কথা কথার মানে উদ্ধার করে দেখবেন। যারা এই লাইনটা লিখলো, পাপহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সর্বস্ব, এই কথাটা আমরা পূজার আগে বলি তো, যখন সংকল্পে বসি, এই কথা কটার মানে উদ্ধার করে দেখবেন। আমি বিস্তারিত যাব না, তারপরে ভাববেন যে বাড়িতে আনবো না। কারণ আমাদের মঙ্গল, আমাদেরকে যারা সমাজচ্যুত করলো, কোনোদিন আমাদের সমাজে তারা আনতে চায়নি, তারা কিভাবে আমাদের মঙ্গলের জন্য মন্ত্র পাঠ করবে বলতে পারে? আর আমরা ভাবলাম আমরা টাকা দিয়ে পূজা করছি মানে আমার মঙ্গল করছে, আমার ঘরে জল দিচ্ছে, আমার পূর্বপুরুষরা জল পাচ্ছে। কোনোদিন না। সে এসেই বলবে, ওম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ। একবারও বললো ওম শূদ্র দেবায় শূদ্র নয় চ হিতায় চ। শূদ্রের মঙ্গলের জন্য কিছু বললো না। আগে তার পূর্বপুরুষের মঙ্গলের জন্য সে ভালো করে ঘন্টাটা নাড়িয়ে দিল। আর অক্ষটাকে ঢাললো, আপনি ঢাললেন, অক্ষটা ঢাললাম, আমার মতো শূদ্রের দল